করে খা, ঠিক আছে? আমি একটু পরে আইসা তোদেরকে এখান থেকে নিয়ে যাবো। এখন তোরা এখানে থাক আর খা। কি ব্যাপার, কি দেখছো? ও এই ব্যাপার, শোনো, খুব তাড়াতাড়ি আমি তোমাকে এইভাবে পালকিতে করে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। তোমার মুখে না কিছুই আটকায় না, আমি লজ্জা পাই না নাকি? লজ্জা পাও তাই না? আরে এত লজ্জা বলে হবে নাকি? কিছু কিছু সময় লজ্জা না পেয়েও থাকতে হয়। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তো তোমাকে আমার বাড়ির বউ করে নিব। আচ্ছা, তোমার আমার নেওয়া অনেক আশা, তাই না? হ্যাঁ, আমার অনেক আশা। আমি তোমাকে ঠিক এইভাবেই পালকিতে করে নিয়ে যাব। কিন্তু আমার মনে হয় না তোমার এই আশা কখনো পূরণ হবো। তার কারণ তোমরা অনেক বড় লোক আর আমি অনেক গরিব। আমি সামান্য পালকি আলের মেয়ে। আমার মনে হয় না কখনোই তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পাবো। আর পূর্ণতা পাবোই বা কিভাবে? তোমার বাবা মা কখনো আমার মাইনা নিব না। শোনো, যেখানে আমি আছি সেখানে তুমি কেন চিন্তা করছো? তাছাড়া আমার বাবা মা মেনে নিবে কি নিবে না সেটা তো আমি জানি। আর আমার বাবাকে বোঝার দায়িত্ব সব আমার। তুমিও বলো নিয়ে কোনো টেনশন করো না, আমার বাবা মা অনেক ভালো। তুমি তো আমার শেষ আশা। তোমার যদি আমি না পাই তাহলে আমি মরেই যাবো। আচ্ছা ঠিক আছে, এগুলো কথা বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। এখন আসছি, চলো ওদিক দিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা চলো। চলো। মা করে মা দেখছে কিছু আসে না, কি বান্ডে খাওয়ার। মা খাইছা? খাও নাই? আরে বাবা, কি করতেছো তুমি? তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো নি। না মা, আরে তারে নিয়ে তো আমি চিন্তায় আছি। মা মরবা, মেয়েটা ঠিক মতো কোনো কিছু এনে দিয়ে পারি না। আমি অসুস্থ মানুষ। মেয়েটারে 3 বেলা 3 মুঠো ভাত দিতে পারি না। আর আমাকে দুঃখ কবে নিব? কাল ভালো জানে। বাবা তুমি কান্না করো না তো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখো একদিন আমাদের এই দুর্দশা থাকবো না। আমরা একদিন বড় লোক হয়ে যাবো। আর খাওয়ার সময় কান্না করতে হয় না। তুমি খাও তো। আরে মা, আমি আল্লাহর কাছে সবসময় কামনা করি, দেখে হইলে ভালো একটা ছেলের কাছে তুই দিয়ে যেতে পারতাম, মরেও শান্তি পাইতাম রে মা। এই দুঃখ কষ্ট আমি করলে কোনো দুঃখ নাই, তোর মুখ চাইলে শেষ হয়ে যায় রে মা। বাবা তুমি খাই না তো, আমার চিন্তা তোমার করতে হবে না। আল্লাহ আমারে না আমারে একটা ব্যবস্থা করে দিবনি। তুমি খাও। আচ্ছা ঠিক আছে। মা একটু বাইরে যেতেছি। বাইরে যাবি? তোর বাপই তো বাড়িতে এলো না, তুই আর বাইরে যাবে কি লিগা? তোর বাপে আসুক তারপরে যাইস। মা আব্বা কখন না কনাবো,
তারপরে আমি বাইরে যাবো। আরে তোর বাপে গেছে তোর মামার বাড়ি, আয় পড়বো তাড়াতাড়ি। ওই তো বাবা এসে করছে, বাবা কই যা? বাইরে যাইতেছি। কেমন আছো? এই তো মা আছি ভালো। তো বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। যাক ভালোই। তিহার তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো মামি মামা কেমন আছে? সবাই ভালো আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বাইরে গেলাম। তিহার দাঁড়াও, আমি তো এই মাত্রই আসলাম, তুমি একটু থাকো। আমার বাইরে একটা কাজ আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো না, আমি যাই। তিহার শোনো মা, অনেক জার্নি করে আসছো, ভিতরে গিয়ে ফ্রেশ হও, যাও। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, তুমি হঠাৎ করে কি মনে করে নিয়ে আসলা? বুঝো নাই কিসের জন্য নিয়ে আসছি? তুমিই তো বলছিলে যে দিহানের সাথে ওদের বিয়ে দিবা, যার কারণে আমি ওদের সাথে করে নিয়ে আসলাম। দুজন একটু মেলামেশা করুক, একজন আরেকজনের ভালো করে বুঝুক। তা তুমি ভালোই করছো। ওকে একটু বোঝাপড়ার ব্যাপার আছে। মেয়েটা আসছে, ভিতরে চলো, খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আসো। চলো। কি ব্যাপার, এত তো দেরি করে না? আজকে এত দেরি করতেছে কিসের জন্য? আজকে কি তাহলে ও আসবো না? না, ভাল লাগে না। আর কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপরে আমি চলে যাবো। কি গো, তুমি হিনে বসে যে পত্রিকা পড়তেছো, তোমার বাজারে যাওয়া লাগবে না? ওহো, আমি তো ভুলাই গেছিলাম। দাঁড়াও, আমি বাজারে যাইতেছি। আরে হীরামণি, কই যাইতেছো মা? আরে ফুপি, আমি একটু গ্রাম ঘুরতে গেতেছি। গ্রাম ঘুরবা? তা একা কেন? দিহানকে সাথে নিয়ে যাও, তুমি তো ওরকম চিনো না। দিহান কি সাথে যাবে? যাবো না মানে? আয় দিহান, দিহান। আমি বলতে কি ব্যাপার মা, কি হয়েছে? বাবা, ওর একটু গ্রামটা একটু ঘুরে নিয়ে আয় না। দূর মা, ও কি বলাবার নাই, ও গ্রাম ঘুরতে পারবো না। আর তাছাড়া এমন তো না, বাবা গ্রামে কোনোদিন আয় না। আরে তুই বুঝোস না, একা একা কি ঘোরা যায় ক? আর ও তো এরকম চিনে না। বাবা, মা আমি একটা কাম করতেছি ঘরের মধ্যে, আমি যেতে পারবো না। লক্ষ্মী বাবাটা আমার এরকম করিস না, তুই যা না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। চলো। কি ব্যাপার, তুই মানে কি বাজারে যাবা তো? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। এ ধরো, এই পত্রিকাটা ধরো। আমার বাজার তাড়াতাড়ি থেকে- এসো, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, যা যা কইছ আমি সবই নিয়ে আসুমনি। দিহান দেখো ওই জায়গাটা কত সুন্দর। অনেক সুন্দর। এই দেখি দেখি। কি হয়েছে? না কিছু না, চলো। দেখো ওইটা কি। হ্যাঁ ওটা, হ্যাঁ। দিহান তুমি কেমন দিন হয়ে থাকতেছো? আচ্ছা আমার সাথে গিয়ে তোমার ঘুরতে ভালো লাগছে না? আরে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। মানে তো ঘুরতে, মানে ঘুরতে আমার অনেক ভালো লাগতেছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলো ওই দিকে যাই। তোর চাই আর ভাল লাগে না। কি ব্যাপার, এই মেয়েটাকে ওর হাত ধরে আছে? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? তো তোমার সাথে নতুন এই মেয়েটাকে? না মানে আসলে ও আমার মামা তো বোন, ও এমনি আসছে গ্রাম ঘোরার জন্য আর কি। ভালো। ইয়ে ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই, ওর নাম স্নেহা। ও ভালো। আচ্ছা দিহান, এবার চলো না, অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে থাকলাম। আমরা ওই নদীর পাড়ে যাব, তারপরে নৌকায় উঠবো, আমাকে ফুচকা খাওয়াবো তুমি। চলো আসো। আরে আরে আসো তো। শোনো ভাবি, মিয়া যখন আমাদের বাড়িতে এই পড়ছে, আমি কিন্তু কার হীরামণিরে যেতে দিব না। শোনো, খালি হাসলে হইব না,
তোমরা আইসা পড়ো, শুভ কাজ আর দেরি করবো না। আমার তো হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছি। তাহলে কিন্তু কথা ওটাই রইলো, তাহলে সামনে ভালো একটা দিনক্ষণ দেখে অগ দুইজনের হাত এক করে দেই। দাবি দাও আবার কি, পোলাও আমাকে মেয়াও আমাকে। শুনেন, খুব ধুমধাম করে কিন্তু অগ বিয়ার কাজ শেষ করুন। এমন কথা কন, এই কথা কো। আচ্ছা ভাবি, তাহলে ওই কথাই কিন্তু রইলো, ঠিক আছে? তুমি মাথা হাতি করে পড়ো, যা কথা কর সামনাসামনি কমুনি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ইস, আমার যে কি খুশি লাগতেছে। তাহলে অবশেষে দিহানের সাথে আমার সত্যি সত্যি বিয়ে হবে। আচ্ছা, দিহান এখন কই? না, ওর খোঁজ খবর তো আমাকে রাখতে হবে। আজ না হয় কাল আমি তো দিহানের বউ হবই। এখন থেকে ওকে চোখে চোখে রাখতে হবে। বুঝলাম না কোন জায়গায় গেছে, সারা খুঁজলাম কিন্তু পাইলাম না। না, ওতে দিক দিয়ে থাকে। আজকে আবার ওরা কি হইলো? হচ্ছে মনে রাগ করে বাড়িতে বসে হয়েছে। যাই, আমার বাড়িতে যাই। বাবা, এখন তোমার শরীরের অবস্থা কেমন? মারে এখন কি তোমার ভালো লাগতেছে? মারে শরীর তো মোটামুটি ভালোই আছে, খালি চিন্তা তোরে নিয়ে। তোরে যে বিয়াটা দিয়ে যে মরতে পারতাম, মইরাম শান্তি পাইতাম রে মা। বাবা, তুমি আবার এসব বলতেছো? আমি তোমার সাথে রয়েছে দেখে তোমার ভালো লাগে না, তাই না? না, না, বিয়ে হয়ে চলে গেলে শান্তি পাবা। না রে মা, তুই বুঝবি না। বুঝবি না, তুমি আর এসব কথা বলবা না। আচ্ছা ঠিক আছে মা, বলুন না। বাবা, আমি একটু বাইরে থেকে আসতেছি। আচ্ছা মা, যাও। ও অন্ধরে তোমার ডাক্তার, তুমি একটু খেয়ালও করো না। এখন আমার ডাকতেছো কিসের জন্য? এখন কানে ধরতেছো কিসের জন্য? আর আমার কাছে মাফি চাইতেছো কিসের জন্য? আমি তো দেখলাম আমার সামনে দিয়ে কি সুন্দর হাত ধরে দুজনে মিলা ঘুরলা। তোমার তো শহর থেকে মামার তো বোন আসছে। যাও, তুমি ওরে যাই বিয়ে করোগা, ওর সাথে প্রেম করোগা। আর জোরো, আমি কি আর ওই বিয়ে করবো নাকি? আমি ইচ্ছা করে ওর হাত ধরছি, ওই আমার ইচ্ছা করে হাত দিছে, কিন্তু আমি সারানোর ব্যবস্থা করছি। আর অনেক গেট থাস করে সারা দেন যায় নাকি? ও বারবার হাত ধরে, আমি কি করবো? তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে? বিয়ে? আরে পাগল, আমি তোমার রেহার বিয়ে করবো কিসের জন্য? আর তাছাড়া আমি তো ওর পছন্দ করি না। তা তো বুঝতে পারছি, কিন্তু আমি তো শুনলাম চাচা আর চাচি নাকি তোমার সাথে ওর বিয়ে ঠিক করছে। আরে দৌড়ো, তাই ঠিক করো। আমি তো আর এই বিয়েতে মত নাই। আমার যদি মতই না থাকে তাহলে সে বিয়ে ঠিক করে লাভ কি? তুমি চিন্তা করো না, আমি বাবা মার কাছে তোমার কথা বলবো। বাবা মা দেখবো তোমার কথা রাজি হয়ে যাবো। এই কথাই রাখবা তো? আরে হ হ, এই কথাই রাখবো। এই কথা জানি নড়চড় না হয়, ঠিক থাকে? ঠিক আছে, তাহলে এবার চলো। না, তুমি মুখে বললে আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমার সুয়া কথা দাও, তাহলে বিশ্বাস করি। ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি তোমার ছাড়া আর কারোই বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, চলো। চলো মানে এখন নৌকায় করবো, ঠিক আছে? আমার কিন্তু ফুচকাও খাইতে হবো। আচ্ছা চলো। কি করছ এসব? তুই হীরামণিরে বিয়ে করবি না? না, ওদের তো বিয়ার সাথে তারিখ তুরিখ ঠিক হয়ে গেছে, এখন তুই বলতেছিস বিয়ে করবি না? কে বাবা, তুই বিয়ে করবি না কে? কি হইছে? হিরামণিকে দেখতে অসুন্দর। আমি কি তাই বলছি? আমি ওর বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না? এটা কবি তো না, তার অন্য কারো পছন্দ আছে। হ্যাঁ, অন্য একটা আমি পছন্দ। অন্য একটা মেয়ে, সে
সে মেয়েকে কারে তুই পছন্দ করস? আমি আমি স্নেহারে পছন্দ করি। স্নেহা? হ্যাঁ, স্নেহা কে? আমি এত কিছু জানি না। আমি যদি ওরা বিয়ে করতে হয় আমি ওরাই করবো, এই আমার শেষ কথা। স্নেহা কে? স্নেহা হইছে ওই যে উত্তরপাড়া পালকিওয়ালার মেয়ে। কি? আমার ছেলে হয়ে সামান্য একটা পালকিওয়ালার মেয়েকে বিয়ে করবে? অসম্ভব, এটা আমি কখনোই মেনে নেব না। গিট্টু, ওই যে মেলা দিন পরে আজকে তো বিয়ার খেপ পাইছি। ওই যে শীত কাজে করবো না, বেড়ানোস না দামু। তুই বাসায় ঠিক মতো ব্যবসা করে খাওয়া দাওয়া করিস, তোরা অনেকে চিন্তা করিস না। আমার শরীরটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে বাবা। শোন, আজকে সন্ধ্যার ভিতরে গেটটা বুঝাইয়া তোর এই এলাকা ছেড়ে চলে যাবি, ঠিক আছে? কেন যাবো আমরা এই এলাকা ছাইরা? কেন যাবি মানে? আমাকে বড় সাহেবের হুকুম, তোকে যাইতে হইব। তোমরা সেরা খাতার মধ্যে হইয়া লাখ টাকা স্বপ্ন দেখো, হ্যাঁ? এ তুমি কি বলে না? কি বলি না? তোমার মেয়ে রে আমাকে ছোট সাহেবের পিছে লালে চাও, হ্যাঁ? বাবা তুমি আর কি বলো? আমি তোমার ওই ছোট সাহেবের পিছে আমি আমার মেয়ে গেলে দিনকে, আমরা গরিব মানুষ, মা মারা মেয়ে এই! আমি করলাম দিন বাচ্চা ভাই। শোন, তোরে যেটা বলছি সেটা শুনবি, আর নাইলে তোর ঘর বাড়ি সব জ্বালাই দিমু। কতটা মাথায় ঢুকাই রাখ। না বাবা তুমি না কিছু করো না। চুপ, একদম চুপ। আজকে সন্ধ্যার মধ্যে গাড়ি বসকা যা আছে সব নিয়ে যাবি কে? তুমি কি করবো বাবা? ওই, ওই মানে ওই 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 ওরে বলতাছি, মারো রে। তুই চিন্তা করিস না। আমি ওরে কিন্তু মারো না। আরে বাবা ছেড়ে দেন। এই, সন্ধ্যা টাইম, লাস্ট টাইম সন্ধ্যার মধ্যে এই, কি দেখছি ব্যাপার? কি হয়েছে এই জায়গায়? আরে বাবাজি এই যারা আমাকে সন্ধ্যার আগে চলে যাবার কথা, নালি বাড়ি ঘরে আগুন ধরে পুড়ে দিব, আরে এই সমস্ত কথা বলতেছে। কি ব্যাপার? এই, তোরা এই জায়গায় আসছিস কিসের জন্য? দেখেন ছোট সাহেব, বড় সাহেবের হুকুম যে ওরা সন্ধ্যার মধ্যে গ্রাম ছাড়বো, আমরা তার কথা অমান্য করতে পারব না। আপনি চলে যান। আপনি চলে যান। আমি চলে যাবো। হ্যাঁ। ওই, ইয়া। ছোট সাহেব, আপনি আমাকে এইভাবে মারতে পারেন না। হ্যাঁ, মারতে পারি না। ছোট সাহেব, আমি ওর কাজ বেশি করতেছেন না। বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওই, তোরা চল। ওই, না বললাম। দেখো আমি তোমার আগেই কইছিলাম তোমার আর আমার ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবো না, আর তুমি আমার ভুলে যাও। এই দেখো, তুমি যে কথা কই না তো, আমার বাবার কেমনে শিক্ষা দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুমি বাড়িতে যাও। তুমি ঠিক সময় না এলে করে আমি তো মাইরে হলেছো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। চলো মা, চলো। কি ওগো তোরা বাড়ির থেকে বের করতে পারস না? না হুজুর, ছোট সাহেব আইসা আমাকে মারধর করছে। কি? দিহান তো গায়ে হাত তুলছে? জি হুজুর। তা তোরা কি করলি? ইয়ে ও হুজুর, ছোট সাহেব আমরা কি বলবো, আপনারই তো ছেলে। হ, বুঝতে পারছি, যা করার আমারই কর্তব্য। যা বের হয় এখান থেকে, ছাগলের দল। যত যাই কিছু হোক, দিহানের এই বিয়া আমি কখনোই মাইনে নেব না। দিহানে আমার কাছে আমি ঠিকই ফিরিয়ে আনো। স্যার আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে কোথায়? ডাকো তারে। আমি একটু বসে। সেনা, মা, মা সেনা, হে বাবা, আসো। এই যে স্যার, এই যে আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি স্নেহা, তুমি কি আমার ছেলে দিহানকে ভালোবাসো? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? কথার জবাব দাও। হুজুর, ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না ভালো সেটা তুমি কি বুঝবে? তোমার তো এক পা কবরে চলে গেছে, এখন তুমি আসছো ভালোবাসা দেখাইতে না? তুমি সত্যি করে বলো, তুমি আমার ছেলে দিহানকে ভালোবাসো কিনা? হ্যাঁ
আমি আপনার ছেলে দিহানকে অনেক ভালোবাসি। ভালোবাসো না? আজকে তুমি দিহানকে কতটুকু ভালোবাসো তার প্রমাণ তোমাকে দিতে হবে। শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, দিহান যদি আমার মান সম্মান নিয়ে খেলা করে তাহলে এটা আমি কখনোই মেনে নেব না। আর তাছাড়া দিহান কেন, আমার মান সম্মান নিয়ে যদি আমার ছেলে, সন্তান, স্ত্রী, এমনকি বাবা মা আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, সেটাও আমি বরদাস্ত করব না। তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে রাখছি, তুমি যদি দিহানের পিস না ছাড়ো তাহলে তোমার চোখের সামনে দিহানকে আমি টুকরো টুকরো করে কেটে এবং তার সাথে তোমাকেও টুকরো টুকরো করে দিহান এবং তোমাকে একই কবরে শুয়ে রাখবো। কথাটা মনে রেখো। না না, আমি দিহানের কোনো ক্ষতি চাই না। আপনি আমার প্রয়োজন পড়লে মাইরা পালান, কিন্তু দিহানের কোনো কিছু করেন না, কারণ দিহানের কোনো কিছু হলে আমি বাঁচবো না। বাঁচবে না তো? তাহলে তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে তুমিও বাঁচবে এবং দিহানও বাঁচবে। কি কথা বলেন? আমি আপনার সব কথা শুনতে রাজি। হ্যাঁ, আমি তোমাকে সেটাই বলবো। এরপর যদি দিহান তোমার কাছে আসে তাহলে দিহানকে তুমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিবে। কিভাবে তাড়িয়ে দিবে সেটা একমাত্র তুমিই জানো। তাহলে তুমিও বাঁচতে পারবে, দিহানও বাঁচতে পারবে। এটাই আমার শেষ কথা, আর কথাটা ভালো করে মনে রেখো। শোন মা, আমি বুঝতে পারছি তুই যদি এখানে থাকুস ওরা বাঁচতে দিব না। খাবার দিয়ে ওদের তোর মামার বাড়ি চলে যায়। না বাবা, আমি এটা পারবো না। আমি দিহানের রেখে কোথাও যাবো না। তুই কি বলিস মা? তুই চল আমার কথা শোন, না যাই তোর মামার বাড়ি চল। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। চল, আমি বলছি চল মামার বাড়ি যাই। না, আমি যাবো না। স্নেহা, কি ব্যাপার? তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি তুমি এখানে আসছো কেন? আমার কাছে কি চাও তুমি? মানে তুমি এগুলো কি বলতেছো? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি চলে যাও আমার বাড়ি থেকে। মানে এই স্নেহা, তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমারে ভুলে যাও, আমি তোমারে ভালোবাসি না। স্নেহা, তুমি এটা কি বলতেছো? আমি তোমার ভুলে যাবো মানে? না না, আমি এটা পারবো না। কেন পারবা না? তোমারে পারতেই হবো। আমি না তোমারে বললাম এখান থেকে চলে যেতে? স্নেহা, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমারে ভালোবাসি। আর তাছাড়া আমার মনে হইতেছে তুমি এগুলা তোমার মন থেকে বলতেছো না। না, যা বলতেছি মন থেকে বলতেছি। এতদিন আমি তোমার সাথে অভিনয় করছি, শুধুমাত্র ভালোবাসার অভিনয়, এটা ছাড়া আর কিছুই না। না না স্নেহা, তুমি এটা বলতে পারো না। তোমার জন্য আমি, আমার বাবা মা, আমার সব কিছু ত্যাগ করে আমি চলে আসছি তোমার কাছে। কি? তুমি তোমার বাবা মার ছেড়ে আসছো? হ্যাঁ। তাহলে তো তুমি সর্বহারা। আর তাছাড়া এতদিন আমি তোমার ভালোই বাসছি তোমার টাকা পয়সা দেখা। আমি ভাবছি যদি তোমার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি কোটিপতি হয়ে যাবো। কিন্তু তুমি তো এখন বেকার, তোমার কাছে তো ধন সম্পত্তিও নাই আর কোনো কিছুই নাই। তাহলে আমি তোমার ভালোবাসবো কিসের জন্য বলো? তাছাড়া আমি দেখতে সুন্দর কম সুন্দরী নাকি? আমি তো সুন্দরী। আমার তোমার থেকে আরো ভালো করে বিয়ে হবো। আমি তোমারে ভালোবাসি না। যাও। না না, এটা তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি সত্যি কথা বলতেছো না। না, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি যা বলতেছি সত্যি বলতেছি। না স্নেহা, তুমি সত্যি কথা বলো, বলো। আমি তোমারে ভালোবাসি না, বাসি না, বাসি না। না না, এটা হইতে পারে না। তুমি নাই শূন্য জীবন, আমি বইব কি করে? তুমি যেও না বন্ধু আমারে একা করে। তুমি যেও না বন্ধু
খুঁজেছি তব মাঝে, কত যে তুমি সুন্দর, গোলাপ মরে তাই লাজে। পৃথিবীতে আছে যত সুখ, সব খুঁজেছি তব মাঝে, কত যে তুমি সুন্দর, গোলাপ মরে তাই লাজে। আমিও তাই গেছি মজে, ঠাই নিয়েছো এই অন্তরে, তুমি যেও না বন্ধু আমারে একা করে, তুমি যেও না বন্ধু আমারে একা করে। রূপালি জোছনা রাতে, প্রিয় সোনালে কি যে সুর, কি যে মায়া ভরা ওই প্রেম, আমি যে আবেশে চুর। রূপালি জোছনা রাতে, প্রিয় সোনালে কি যে সুর, কি যে মায়া ভরা ওই প্রেম, আমি যে আবেশে চুর। তুমি নাই বা গেলে বন্ধু, কবু ছেড়ে আমায় দূরে, তুমি যেও না বন্ধু আমারে একা করে, তুমি যেও না বন্ধু আমারে একা করে। না আমার পথ আটকেলা কেন? স্নেহা দেখো, তুমি যত যাই বলো আমি তোমারে চিনি, তোমার সম্পর্কে ভালো করে জানি। তুমি মন থেকে এগুলো কখনোই বলতে পারো না, যা বলছো সব তোমার মুখের কথা, মনের কথা না। তুমি তোমার মনের কথা বলো না। চাইনি যখন ফেলছো আর লুকায় কি করবো? হ, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু কি করবো কও? তোমার ভালোর জন্যই আমি তোমার সাথে সব অভিনয় করছি। তোমার বাবা আমাদের বাড়িতে আইসা আমার আর আমার বাবার ট্রিট দিয়ে গেছে। আমি যদি তোমার সাথে মিলামেশা করি, তোমার আমার চোখের সামনে টুকরা টুকরা করে ফেলবো। আমি তোরা সহ্য করতে পারবো না। দেখো স্নেহা, তুমি কোনো চিন্তা করো না, বাবা আমার কিছুই করতে পারবো না। আর যদি কিছু করেই তাহলে একটা সমাধান আছে। সমাধান? কি সমাধান? সমাধান সমাধান আছে। এই যে তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। কথা দিলাম, আমার জীবন মরণ তোমার হাতে। কোথাও তো দেখতেছি না, ওলাটা হে রাগ করে বাড়াইলো, ওর বাপেও বাড়াইলো, দুইজন কোন দিকে গেল? কই খুঁজি এখন আমি, কই খুঁজবো? গেল কই? যে সমাজ, যে দুনিয়া, যে মানুষজন আমাদের এই ভালোবাসা মাইনা না নিব, সেই দুনিয়া, সেই সমাজে আমরা থাকবো না। আমরা এই সমাজের বিদায় নিলাম, এই দুনিয়া থেকে বিদায় নিলাম। আমরা পরবারে যায় নতুন সমাজ বানাবো, ওখানে
আমাদের ভালোবাসা সবাই মেনে নিন। চলো। আর তুমি ঠিক বলছো, শুধু আল্লাহর কাছে এইটুকুই দোয়া করি, আমরা মরে যাওয়ার পরে আমাদের জন্য এক কবরেই কবর দেয়, আমরা যেন একসাথে থাকতে পারি। হ্যাঁ চলো। দিহান মা তুমি কি করি বাবা দিহান এই, আর গলা ধরিস না। দিহান বাবা দিহান আমি তোকে সব কথা মেনে নিবো বাবা। তুই আমার কাছ থেকে চলে যেতে নিছিলি বাবা। তুই আমার একমাত্র সন্তান রে বাবা। তোর কিছু হবে না বাবা, আমরা তোর সব কথা মেনে নেবো। সব কথা মেনে নিবো। সত্যি কইতেছ? সত্যি কইতাছি বাবা। তুমি কিছু নেই তো? আমি কি চাইনি। দিহান আমি তো সব কথা মেনে নেবো বাবা। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারুম না। আর শোনো মা, আর সত্যি আমি তোমার উপর অনেক অন্যায় করছি। তোমাদের ভালোবাসা আমি বুঝতে পারি নাই। ভাষা আমার রাগ ও জিদের বসে আমি আপনাদের অনেক অপমান করছি। আপনি আমাদের মাফ করে দেন ভাই সাহেব। আল্লাহ মাফ করবো, মানুষকে কিন্তু মাফ করে দিতে হয় না, আল্লাহ মাফ করবো। অগুরি স্যার হাত ত্যাগ করে দাও না। হ আমি তো ভুলেই গেছিলাম। আজ থেকে ওকে সাইন হাত আমি এক করে দিলাম। আজ থেকে আপনি আমার বিয়ে সাহেব।